হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। সকাল বাজে 4:30, দেখিয়ে দিলাম ঘড়িটা। অন্যদিন কত দেরিতে ব্লগ শুরু করি, আজকে এত তাড়াতাড়ি ব্লগ শুরু করেছি যে সকালই হয়নি। সৌম্য রেডি হয়ে যাচ্ছে, ও বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি আজকে ওর ফ্লাইটের টিকিটও কনফার্ম করতে পারেনি, আর ট্রেনের টিকিটও কনফার্ম হয়নি। রাত্রেবেলা 3টের সময়ও আমাকে ঘুম থেকে উঠিয়ে আমাকে বলছে যে আমার এখন চলে যেতে হবে, আমার টিকিট কনফার্ম হয়ে গেছে, একটু আগে মাত্র মেসেজ এসছে। চলে যাচ্ছ? এরকম ভাবে কোনো সময় যাইনি, এবার যাচ্ছি। বাড়ির লোক জানেন না আমি চলে যাচ্ছি। চল। এক্স্যাক্টলি এটাই, বাড়ির কেউই জানে না যে সৌম্য আজকে চলে যাচ্ছে, কারণ সবাই ওই রুমে একসাথে ঘুমাচ্ছে। আমি আর সৌম্যই শুধু এই রুমে ছিলাম। তো ও উঠে আমাকে 3টের সময় বলেছে যে ও চলে যাবে। তো এত রাতে মাকে পাপাকে যে জাগিয়ে তার কোনো মানে হয় না। তো উঠলে একবার আর ঘুমাতে চাইবে না। মা যে জায়গায় বাইপেপ লাগিয়ে ঘুমায়, অসুস্থ। তো আমি আর একদমই মনে করিনি যে ওদেরকে ডাকা দরকার। ও বলল যে না থাক, বাদ দাও, সবাই ঘুমোচ্ছে, ঘুমাক, আমি বেরিয়ে যাই, সকালবেলা ফোন করব। স্টেশন পৌঁছে ফোন করো। টাটা। রাস্তা পুরো শুনশান, দেখতেই পাচ্ছ। এত রাতে কেই বা থাকবে রাস্তায়। কিন্তু একটা জিনিস, এখন আগরতলায় ওলা উবেরটা খুব ভালো চলে, তাই এত সকাল সকালও ও খুব ভালো একটা অটো পেয়ে গেছে স্টেশন পৌঁছানোর জন্য। তো এই যে সকাল হয়ে গেছে, সকালে উঠে না আর আমার কিছুই ভালো লাগছে না। সবাই জিজ্ঞেস করছে ও কোথায়, কখন গেল, এই সেই হ্যানা তেনা, সবাইকে উত্তর দিতে লাগছে। আমার নিজেরও খারাপ লাগছে, যে জায়গায় আমার এই ব্যাপারে কোনো কথা বলার ইচ্ছেই করছিল না। তো যাই হোক, এখন ব্রেকফাস্টের প্রিপারেশান নিলাম। আজকে মা নিজেই বললো যে একটু চিলা খাওয়ার ইচ্ছে করছে, বেসনের চিলা। তো বেসনের চিলাই বানিয়ে দাও, বেশি আর কিছু করার দরকার নেই। আমি ঘুম থেকে উঠেই বেসনের চিলার ব্যাটারটা করে নিয়েছিলাম। এখানে আজকে বেশি কিছু অ্যাড করতে পারিনি, টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে একটু ব্যাটার বানিয়ে মার জন্যই বানাবো, আমি আর খাবো না। আমার মনটা একদমই ভালো লাগছে না। একটু ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে দেখি, কোথাও যদি বেরোনো যায় বেরিয়ে আসবো, আর না হয়তো বাড়িতেই থাকবো, কোথায় আর যাবো। দেখলেই তো কি হচ্ছে। বাজে এখন দুপুর 1টার মতো। রেডি হয়েছি, একটু ওই বাড়ি যাবো। ভাল লাগছে না বাড়িতে বসে বসে। যাই একটু গুনগুনের সাথে দেখা করে আসি। কালকেও গুনগুনের সাথে আমার দেখা হয়নি, ফোন করে রাতে বলছে তুমি আসোনি কেন। তো যাই ওই বাড়ি। ব্রেকফাস্ট টেকফাস্ট সব হয়ে গেছে, বেরোই, চলো দেখা করে আসি। কোথায় যাচ্ছ ট্রেন নিয়ে? কোথায় যাচ্ছ? বাজাও, এখানে বসে বাজাও, এখানে বসো, এখানে বসো। হ্যাঁ বসে তারপর ট্যাটাং ট্যাটাং বাজাও। বাহ, চলো পারে, কত কিছু পারে। দেখি রুটি 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 বেলছো, রুটি বেলছো। আমার দেখা তুই ভূত দেখানোর মতন এমন হচ্ছিস কে লিগে? দেখছিস না আমার কোনোদিন? দে না। হ্যাঁ বলো বলো, কি করছো? বুঝতে পারি না আমি তোমার কথা।
বাজাবো, আমি বাজাবো? কি বলছো? আসো এদিকে, আসো এদিকে, আসো। কি করবো? আমি বাজাবো? ও আসো, এখানে আসো, এখানে আসো। তুমি কোথায় বসবে? এখানে বসো, কুটিমার কোলে বসো। আসো, কোলে বসবে না? এখানে বসবে? কেন রাগ করেছো? তুমি কুটিমার সাথে রাগ করেছো? আসো একটু বসো, আসো। বসো একটু। তুমি কি রাগ করেছো কুটিমার উপরে? শুনো রে, এটা বন্ধ করছে একটু, একটু কথাবার্তা কই। এটা দিয়ে ইয়ে কর না, সাউন্ড কমাই দে। কার সাথে রাগ করেছো? শুনু, এটা শুনু রে। তুই কি করছস? তুই কি করছস? শুনু রাগ করেছে শোনার জন্য। তুমি এখনো স্নান করনি কেন? মামা, হ্যাঁ হ্যাঁ, রুটি 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 বেলছো? চলো এই ট্যাটেনটা দদনের কাছে দিয়ে আসো। চলো 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 চলো। ট্যাটেনটা দাদাকে দিয়ে দাও। চলো চলো, জানু জানু। দুপুরের পর এখন যাচ্ছি হাঁটতে একটু। এই যে একদম সন্ধ্যে হয়ে গেছে, তো ভাবলাম যে আমিও বেরোই, একটু বেরিয়ে গিয়ে একটু হেঁটে আসি। তো আস্তে আস্তে অলমোস্ট 7:30 7টা বেজে যাবে, এখন বাজে 6:45। তো বেরোই, কিছু মানে ভালো লাগছে না মনটা, হেঁটে আসি একটু। এসে তোমাদের সাথে কথা বলবো, কারণ ওখানে গিয়ে হাঁটতে হাঁটতে আবার অন্ধকারও হয়ে যাবে, ভিডিও করে কোনো লাভ নেই। ঠিক আছে, চলো টাটা। কি গরম। চলে এলাম বাড়ি। আজকে 7 কিলোমিটার হেঁটেছি আমি। অন্য সময় 5 কিলোমিটার, 5.5 কিলোমিটার, হার্ডলি গেলে 6 কিলোমিটার, এর থেকে বেশি আমার হয় না অ্যাটলিস্ট। আজকে আমি 7 কিলোমিটার হেঁটেছি। ও ভালো লাগে কিন্তু যখন এমনভাবে ঘাম ঝরে। বাই দেবে, একটু ফ্যানের নিচে বসি, একটু ফ্যানের নিচে বসবো, বসে স্নান করে আসবো। স্নান করতে যাওয়ার আগে ভাবলাম পাপা আর মানির জন্য একটু চা বসিয়ে দিই। আমার আর না মাত্র সন্ধে হলো, বাট এখন তো অলমোস্ট বাজে 8টার মতো, একদম রাত বলতে গেলে। ওদেরও চা খাওয়ার সময় হয়ে গেছে। পাপা আর মার জন্য একই সাথে চা বসালেও মার চাটা তাড়াতাড়ি হয়ে যায়, কারণ মা একদম পাতলা লিকার চা খায়, আর পাপা খায় হলো একদম দুধ, সুগার ফ্রি দিয়ে দুধ চা। তো আলাদা আলাদাভাবে বসাতে লাগে, একটু টাইমও বেশি লাগে। আমার জন্য আর চা বসায়নি, আমি ভাবলাম একটু দই খেয়ে নিই। সেই তোমরা তো জানোই আমার দইয়ের মাঠা বা লস্যি বলতে পারো, এটা খেতে আমার খুবই ভালো লাগে। তো গরম থেকে এসে হেঁটে এসে সকালে বা সন্ধ্যের সময় আমার এই দইয়ের মাঠা খেতে আমার খুবই ভালো লাগে। তো আমপান্নার এই ফ্লেভারটা দিয়ে মানে দইটা বানিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। গুয়াহাটিতে আমি অনেক খুঁজেছি এই ফ্লেভারটা, বাট পাইনি। এমন কোনো মানে সিরাপই পাওয়া যায় না যে মিক্স করে খাওয়া যাবে। তো একটু নুন, একটু জল, চিনি ছাড়া বানিয়েছি, আর একটু চাট মশলা, একদম জম্পেশ, মানে ফার্স্ট ক্লাস হয়েছে। আমি যে এরিয়াতে থাকি এর চারপাশে ট্রাইবেল, তো গড়িয়া পূজা এখন হচ্ছে, তো চারপাশে গড়িয়া পূজা একটা ধুম লেগে আছে। তো আমাদের পাশের বাড়িরই একজন ছোট বোন এসে আমাদেরকে গড়িয়া পূজার প্রসাদ দিয়ে গেছে। অ্যাকচুয়ালি মার নামে একটা, আর আমাদের ফ্যামিলির সবার নামে একটা ডিম, মানে টোটাল 2টো ডিম ও দিয়েছিল গড়িয়া পূজায়। নামে দেয় না, আমরা যেমন মাতার বাড়িতে গিয়ে নামে দিই, তো এই 2টো প্রসাদই আমাদের বাড়িতে আজকে এসেছে। তো বলল যে ডিমগুলোকে সিদ্ধ করে খেতে, একটা মার নামে যেটা সেটা মার, আর যেটা আরেকটা ডিম আছে সেটা আমরা যেন ফ্যামিলির সবাই ভাগ করে খাই। তো আর সেদ্ধ করে খাওয়া হয়নি, কারণ ডিমটা ভেঙে গেছে, সেদ্ধ হবে না। আবার ডাক্তার এদিকে বলে দিয়েছে যে মাকে
ডিমের কুসুম না খেতে, সেজন্য ডিমের কুসুমটা মার জন্য আলাদা করে তেল ছাড়া একটু অমলেট করে দিচ্ছি। আর এই প্রসাদ নাকি তেল ছাড়াই খেতে লাগে, আবার ভাতের সাথে খাওয়া যাবে না, আলাদা খেতে হবে, জাস্ট লাইক প্রসাদ। তো সেই জন্যই এখন বসিয়ে দিচ্ছি মার কুসুম ছাড়া সাদা অংশটা। তেল ছাড়া ডিমটা কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ? কিছু করার নেই, মানে একে তো কুসুম নেই, এর উপর আবার তেলও নেই। আর বাকি যে ডিমটা আর কুসুমটা ছিল সেটা আমি আর পাপা ভাগাভাগি করে খেয়ে নিচ্ছি। তো রাতের বেলার ডিনার তো ছিলই আলাদা। এখন ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি একটা বড় করব না ব্লগটাকে। এই ডিমটা খেয়েই আমি ঘুমিয়ে পড়েছি, আমি আর রাতে ডিনারও করিনি, পাপা আর মাকে ডিনার করে দিয়েছি। চলো, তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই। ভালো থাকো তোমরা সবাই, যারা আমার ব্লগস দেখতে ভালোবাসো নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।